নমস্কার, আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি প্রায় সোয়া শতাব্দী প্রাচীন 1902 সালে যে ক্লাবের পথ চলা শুরু, ময়দানের অত্যন্ত ঐতিহ্যবাহী ক্লাব মেসারাস। এই মেসারাস সে অনেক উত্থান পতনের সাক্ষী কলকাতার ময়দানে। এই মেসারাস ফিফথ ডিভিশনেও খেলেছে, এখন আবার প্রিমিয়ার ডিভিশনে খেলে। আমরা দেখেছিলাম আজ থেকে 8-10 বছর আগে সরোজ ব্যানার্জি মারা গেছেন এবং রঘু নন্দী, তিনি অসুস্থ আর কোচিং করতে পারেন না। তারা আস্তে আস্তে মেসারাসকে তুলেছিলেন এবং প্রিমিয়ারে আজকে সেই মেসারাস মাঝে অনেক উত্থান পতনের সাক্ষী সেই মেসারাস ক্লাবে আমি আছি। আর আমার সঙ্গে আছেন স্পোর্টস সেক্রেটারি ফুটবল মলয় বাবু, প্রিয়ব্রত। একটা ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় বা অনেক ক্ষেত্রে দেখেছেন, যে আমরা দেখেছি একটা জিনিস, যে মেসারাসের প্র্যাকটিসে ডোম জুড়ে হচ্ছে, ডোমজুর মাঠ ভাড়া নিয়ে এরা করছেন। তা সেই মেসারাসের প্র্যাকটিসে যাকে গত বছর আইএফএ সাসপেন্ড করেছিল গড়াপেটার অভিযোগে, এবং এই ভদ্রলোক মাঝে মাঝে চলে যাচ্ছিলেন কালীঘাট স্পোর্টস লাভার্সেও সাইড বেঞ্চে গিয়েও বসেছিলেন, তার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছে স্পোর্টস লাভার্স। আবার এটা নিয়ে নতুন বিতর্ক। দুদিন আগে আমরা ক্যামেরায় দেখা গেছে তিনি ডোমজুর স্টেডিয়ামে একেবারে গ্যালারিতে চলে গেছেন, গ্যালারির মধ্যে ছিলেন, গ্যালারি থেকে নেমে প্লেয়ারদের সঙ্গে রয়েছেন, প্লেয়ারদের সাথে কথা বলছেন। আমরা অনির্বাণ দত্তের সাথে কথা বলেছিলাম, অনির্বাণবাবু এক্ষুনি কিছু বলতে চাননি, তিনি অবশ্য বলেছেন যে এই নিয়ে আমরা একটা মিটিং ডাকছি। কিন্তু মেসারাস ক্লাবের বক্তব্য কী? সবাই যে কাদাটা কিন্তু এই ক্লাবের গায়ে ছিটছে, তা মেসারাস ক্লাবের পক্ষে আমি ফুটবল সেক্রেটারি, আমরা চলতি ভাষায় যাকে বলি। মলয়বাবু কী বলবেন পুরো ব্যাপারটা নিয়ে? এটা আপনি যেরকম বললেন আর কি, যে বিগত দুদিন আগে এরকম একটা ঘটনা ঘটেছে। ইনফ্যাক্ট আমরা একটা অন্য মাঠে প্র্যাকটিস করছিলাম, আমাদের জঙ্গিরে আমরা সদ্যই আর কি আমরা প্র্যাকটিসটা স্কিপ করেছি, কারণ আমাদের মাঠের একটা সমস্যা ছিল, মাঠে জল উঠে যাওয়ার জন্য গ্রাউন্ড কন্ডিশন খুব একটা ভালো ছিল না। তো আমি ব্যক্তিগতভাবে ভদ্রলোককে চিনি না, জানি না, এবং আমার সাথে তার কোনো আলাপও নেই, কোনো রকম তার সাথে আমার কোনো টার্মস নেই। যদি এরকম ঘটনা ঘটে থাকে, সেদিন আমি নিজে ব্যক্তিগতভাবে প্র্যাকটিসে ছিলাম না, এবং আমার যিনি স্পোর্টস অ্যাডভাইজার মিস্টার কুশল ব্যানার্জিও সেদিন ছিলেন না, সেটা আমি খোঁজ নিচ্ছি, কারণ এই খবরটা আমিও শুনেছি। শুনতে তো ভালো লাগে না, কোনো বাজে জিনিস শুনতে কারোরই ভালো লাগে না। তো সেক্ষেত্রে এরকম কোনো ঘটনা বা এরকম কোনো বিষয় মেসারাস ক্লাবে ঘটবে, সেটা আমাদের কাছে কাঙ্ক্ষিত নয়, এবং আমরা সেটা চাইও না। এবং পরবর্তীকালে যাতে এই ধরনের কোনো রকম অবাঞ্ছিত কোনো রকম ঘটনা, এবং যে ঘটনা বাংলার ফুটবলকে কলঙ্কিত করবে, সেরকম কোনো ঘটনা মেসারাস ক্লাব অন্তত ঘটাবে বলে মনে হয় না। কারণ আমরা অনেক লড়াই করে আমরা প্রিমিয়ার ডিভিশন খেলছি, গত বছর খেলেছি, খুব ভালো রেজাল্ট গত বছর করতে পারিনি আমরা। ময়দানে আমাদের পরিচিতি দরকার, আমরা প্রিমিয়ার খেলছি, অতএব একটা প্রিমিয়ার টিমের যে ধরনের আচরণ হওয়া দরকার, আপনারা নিশ্চিন্তে থাকুন, মেসারাস ক্লাব সেই আচরণই ময়দানকে ফেরত দেবে। এইবার কোনো ঘটনা যদি ঘটে গিয়ে থাকে, আমি তো ক্লোজ ডোর প্র্যাকটিস করি না, আমার নিজের মাঠ নেই, আমার ভাড়া করা মাঠ, আমার প্র্যাকটিসে প্রচুর লোক। কেউ যদি এসে থাকে, কারোর সাথে কথা বলে থাকে, সেটা আমার সত্যি কথা জানা নেই। আমি এই নিয়ে খবর নিচ্ছি, আমি পরশুদিন থেকে নিয়ে এটা আমার কুশলদার সাথেও কথা বলেছি এটা নিয়ে, এবং কুশলদাও এটা নিয়ে খুব অরিত। কুশলদাও বারবার বলেছে এই কথাটা, যে না এরকম হবে কেন, কেউ এলেই তাহলে ক্লাবের স্পোর্টস অ্যাডভাইজার কুশল ব্যানার্জি একদম। তো এবং ফুটবল টিমটা বেশিরভাগ পার্টটা উনি দেখেন, আমিও ওনার সাথে যতটা পারি সহযোগিতা করি। তো সেক্ষেত্রে কারণ ওনার একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, হ্যাঁ, তো সেই জায়গা থেকেই নিশ্চিন্তে থাকুন। সবাইকে এই বার্তা মেসারাস ক্লাবের তরফ থেকে দিচ্ছি, নিশ্চিন্তে থাকুন, কোনোভাবে মেসারাস ক্লাব ময়দানকে কলঙ্কিত করতে দেবে না, এটা আমাদের কমিটমেন্ট, এবং এই কমিটমেন্ট আমরা রাখবো। এরপরে আপনাদের নাকি বিশেষ নজরদারি থাকবেন, এই যে ভদ্রলোক মিস্টার গাঙ্গুলি এজি নামে পরিচিত, এজি যাতে না ঢোকে। আমি জানি না দাদা, শর্ট নেমে অনেককেই বিখ্যাত মানুষদের ডাকা হয়, আমি অত বিখ্যাত মানুষদের সাথে ওটা কথা করি না। যে এসজি মানে সৌরভ গাঙ্গুলি জানতাম, ঠিক আছে, তো কে এজি আমি জানি না, তো আমি সেটা নিয়ে বলতে পারবো না। তবে নিশ্চিন্তে থাকুন যে মেসারাস ক্লাব ময়দানকে কলঙ্কিত করবে না, কারণ ময়দানে প্রিমিয়ার ডিভিশনে আমরা সদ্য এসেছি, ঠিক আছে। আমরা গত বছরে খুব কষ্ট করে লড়াই করে আমরা প্রিমিয়ারে টিকেছিলাম, রেলিগেশন খেলতে হবে এরকম একটা জায়গায় চলে গেছিলাম, সেখান থেকে আমরা অনেক কষ্ট করে, আমাদের ফান্ডিং নেই, কিছু নেই, আমরা অনেক কষ্ট করে টিম করি, ক্লাবদের মেম্বারদের সহযোগিতা নিয়ে আমরা টিমটা চালাই। তো আমরা নিশ্চিন্তে থাকুন যে আমরা এই বিষয়ে, এবং পরবর্তীকালে আমাদের আলোচনাও হয়েছে, আমরা খুব শীঘ্রই
কুশলদার সাথে বসে, সেক্রেটারির সাথে বসে আমরা এটা নিয়ে একটা স্টেপ নেব যে প্র্যাকটিসটা কীভাবে, যদি প্র্যাকটিসটা ক্লোজ ডোর করে দেওয়া যায়, যাতে বাইরের লোক, অবাঞ্ছিত লোকজন ঢুকতে না পারে। এরম চিন্তা ভাবনা আপনারা করছেন। অবশ্যই, অবশ্যই। দেবেন্দ্র নারায়ণ বিশ্বাস আপনাদের প্রেসিডেন্ট, তার সাথেও নিশ্চয়ই আপনারা কথা বলবেন। একদমই তাই। আমার প্রেসিডেন্ট দিব্যেন্দ্র নারায়ণ বিশ্বাস, আমার সেক্রেটারি ভাস্কর বাদুড়ি, ঠিক আছে, আমরা সবাই মিলে করি। কিন্তু আবার ওই একই কথাই বলতে হচ্ছে, ঘুরে ফিরে ময়দানকে কলঙ্কিত করতে মেসারাস ক্লাব দেবে, তার জন্য যা যা করার দরকার করবে। কিন্তু একটা গভর্নিং বডিতে যখন হয়েছিল কালীঘাট এসএল এর ব্যাপারটা, সেখানে নবাব ভট্টাচার্য অত্যন্ত পরিচিত শ্রদ্ধেয় কর্তা, তিনি একটা প্রশ্ন তুলেছেন গাঙ্গুলিকে আবার দেখা যায় কোনো টিমের সাথে, তখন কিন্তু এমনও আলোচনা হয়েছিল গভর্নিং বডিতে সেই টিমকে ক্র্যাচ করে দেবেন। আমি জানি না এই তথ্যটা আপনাদের কাছে আছেন কিনা। একটা গভর্নিং বডিতে সাংবাদিক হিসেবে আমরা থাকি, সেখান থেকেই আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই। কিন্তু আবার ওই একই কথাই আপনাকে আমাকে বলতে হবে, নিশ্চিন্তে থাকুন, এ নিয়ে যা করার আমরা নিশ্চয়ই করব, যা বলার পরবর্তীকালে জানতে চাইলে আমরা নিশ্চয়ই বলবো আপনাদেরকে।